তাজমহলের সামনে আমি এখন, আমার পিছনে দেখতে পাচ্ছেন তাজমহল। তবে এখানে প্রচণ্ড গরম, সকাল সকাল আসা ভালো। সবাইকে ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরণ্যক। আজকে আমরা তাজমহল দেখব। আমরা আজকে তাজমহলের পূর্ব পাশের গেটে রয়েছি। এখানে 3টি গেট রয়েছে, আপনার যে কোনো গেটে নেমেই টিকিট কেটে তারপর তাজমহলে ঢুকতে পারবেন। আজকে আমরা পূর্ব পাশের গেটে এসেছি এবং গেটের কিছু দূরেই এখানে গাড়ি থামিয়ে দেয়। এখানে যারা বয়স্ক আছেন তারা এখান থেকেই গাড়ি সার্ভিস আছে, আপনারা টিকিট কেটে সেই গাড়িতেও মূল ফটকের কাছাকাছি যেতে পারবেন। পায়ে হেঁটেও যেতে পারবেন, পায়ে হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগবে। আমরা হেঁটেই যাচ্ছি। তো প্রচুর গাইড রয়েছে, আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনি চাইলে গাইডও নিতে পারেন। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। সামনে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা ভিতরে যাচ্ছি। যারা বাংলাদেশ থেকে আসবেন তারা ফরেনার হিসেবে পার টিকিট 740 রুপি, আর বাংলাদেশি হিসেবে 740 রুপি সার্কভুক্ত দেশ হিসেবে। আর যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান হলে তাহলে আপনি 50 রুপিসে ঢুকতে পারবেন তাজমহলে। তো টিকিট নেওয়ার পরে আমরা এখন গেটের দিকে যাচ্ছি। আমরা এখন এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকবো, প্রবেশ। যদিও আমাদের টিকিটের মূল্য একটু বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা, 740 টাকা। আমরা যে হোটেলে উঠেছিলাম ওখান থেকে এই তাজমহলের পূর্ব গেটে আসতে হচ্ছে অটোতে বা সিএনজিতে 50 টাকা। যারা আসবেন তারা অবশ্যই একটু মূলামূলি করে নেবেন, দরাদরি করে নিলে আপনি কমাতে পারবেন। এখানে যারা হোটেল নেবেন তারা অবশ্যই দরাদরি করে হোটেল নেবেন। যারা তাজমহল আসবেন তারা অবশ্যই একটা সুখাবার নিয়ে নেবেন, আসেন সুখাবার নিয়ে নেবেন এবং অবশ্যই মূলামূলি করে নেবেন। এক পেয়ার সুখাবার 10 টাকা, এরকম সুখাবার নিয়ে নেবেন। আর যারা আসবেন তারা যদি সারাদিন থাকতে চান, যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে না চান, তারা অবশ্যই গাইড নেওয়ার দরকার নাই। আর যারা ইতিহাস জানতে চান তারা গাইড নিয়ে নেবেন। আমরা তাজমহলের ভিতরে ঢুকলাম চেকিংয়ের পরে। ভিতরে প্রচুর গাইড আছে যারা আপনাকে সবসময় পুশ করতে থাকবে। আমরা এখন তাজমহলের ভিতরে। ওই আমার পিছনে তাজমহলের চূড়া দেখা যাচ্ছে। আমরা জাস্ট তাজমহলের আগের গেটে রয়েছি। এই গেট পার হলেই তাজমহল। তবে এখানেও বেশ কিছু জায়গা রয়েছে, অনেকগুলি গাছ রয়েছে, প্রচণ্ড গরম, অনেকে গাছের নিচে বিশ্রাম করছেন। যারা ক্যামেরা নিয়ে ভিডিও করতে চান তারা মূলত এই গেট পার হলেই আপনারা এখানে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, কোনো ধরনের ট্রাইপড অ্যালাউ না। আপনারা মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে ক্যামেরা এখানে আপনারা জমা রেখে যেতে পারবেন, যার সময় আবার নিয়ে যেতে পারবেন। সেজন্য হয়তো আপনাদেরকে কিছু ফি দিতে হবে। আমরা এখন এই গেট পার হব, পার হওয়ার পরে সেই মূল আকর্ষণ তাজমহল আমরা দেখতে পারবো। চলুন আস্তে আস্তে আমরা এই গেট পার হই, আপনাদেরকেও দেখাই সেই ঐতিহাসিক তাজমহল। এবার দেখুন সেই ঐতিহাসিক তাজমহল। আমরা এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর। আমরা সারা জীবন যে ছবি আমরা দেখেছি পোস্টারে, ভিউ কার্ডে, সেই ঐতিহাসিক তাজমহল এখন চোখের সামনে। অনেক বড় এলাকা, প্রচুর লোক সমাগম আজকে। হয়তো গরম খুব বেশি না হলে আরও লোকজন হতো। দেখুন ঐতিহাসিক সেই আগ্রার তাজমহল। এই যে সামনের যে নীল যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে এখন কোনো ধরনের জল নেই, তবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো জল দেবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এই দেখুন জুম করে তাজমহল।
স্বপ্নের তাজমহল আজকে আমরা সামনে থেকে দেখছি। এবার চলুন আমরা আস্তে আস্তে তাজমহলের যে মূল ভবন সেখানে যাই এবং আজকে আপনাদের দেখাবো তাজমহলের ভিতরে কি আছে। যদিও সেটা দেখাতে পারবো কিনা জানি না, তবে যাই ভিতরে। তবে একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই তাজমহলের ভিতরে ঢোকার সময় আপনাদের আর বাড়তি টিকিট কাটতে হবে না। কিন্তু যারা ইন্ডিয়ান, যারা 50 রুপি দিয়ে ঢুকবেন তাদেরকে মূল তাজমহলের ভিতরে ঢুকতে গেলে আরও 200 টাকার টিকিট লাগবে। চলুন আমরা আস্তে আস্তে তাজমহলের মূল ফটকের দিকে যাই এবং আজকে আপনাদেরকে এই তাজমহলের ওয়াল ছুঁয়ে দেখাবো, খুব কাছ থেকে দেখাবো। যারা এখনও তাজমহল দেখতে আসতে পারেননি তারা অবশ্যই এই ব্লকের মাধ্যমে সুন্দরভাবে দেখতে পাবেন যে তাজমহলের সেই আকর্ষণীয় যে স্থাপনা, সেই স্থাপনা। আমরা এখন তাজমহলের যে মূল ভবন সেই ভবনের বাম পাশে রয়েছি। আমরা আগে তাজমহলের পিছনের সাইড যাব। এখানে কিছু সংস্কার কাজ চলছে, যে পাথরগুলি নষ্ট হয়ে গেছে সেগুলিকে আবার পুনঃস্থাপন করা হচ্ছে। চলুন আমরা আগে তাজমহলের পিছন সাইডে যাই এবং আপনাদেরকে দেখাবো যমুনা নদী, যে নদীর তীরেই এই তাজমহল অবস্থিত। আমি এখন রয়েছি তাজমহলের ঠিক পিছনে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী, প্রায় ভরাট হয়ে গেছে বললেই চলে। এখানে পানির কোনো স্রোত নেই। এটি হচ্ছে তাজমহলের পিছনের অবস্থা। এটি হচ্ছে তাজমহলের পিছনের ওয়াল, সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা। আমরা এখন আছি তাজমহলের ডান পাশে। এখানে একটা মসজিদের মতো করা আছে এবং তাজমহলের বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই এরকম মসজিদের মতো করা। আমরা এখন তাজমহলের ডান পাশে রয়েছি। ডান পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল। এরপরেই আমরা তাজমহলের ভিতরে ঢুকবো। চলুন ভিতরে যাই। এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, এখানে আপনার টিকিট দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হয় এবং জুতার কাভার পরে নিতে হয়। এবার চলে আসছি তাজমহলের একবারে মূল ভবনের সামনে দেখতে পাচ্ছি তাজমহলে ঢোকার গেট। আমরা এখন ভিতরে ঢুকছি। চলুন ভিতরের দিকে যাই। এখানে অনেকে ছবি তুলছেন। আমরা আগে ভিতরের কি আছে সেটি দেখে নিই। এবার আমরা ঢুকছি তাজমহলের ভিতর। এখানেও লাইন দিয়ে ঢুকতে হয় এবং ভিতরে লাইন দিয়ে দেখতে হয়। ভিতরে সিকিউরিটি গার্ড রয়েছে। এই দেখুন এবার তাজমহলের ভিতর। এখানে দুটি কবর রাখা আছে এবং চারপাশ দিয়ে সুন্দর কারুকাজ করা, একবারে পাথর দিয়ে করা। পাথরের গায়ে বিভিন্ন ধরনের নকশা রয়েছে। যদিও এখানে ছবি তোলা নিষেধ, তারপরেও শুধু আপনাদের দেখানোর জন্য স্টিল পিকচার নিয়েছি। আপনাদের দেখা শেষ, এবার আমরা বের হয়ে যাব এবং সামনের দিক দিয়ে তাজমহলের ভিতরে ঢুকতে হয় এবং পিছন সাইডে গেট দিয়ে দেখে বের হয়ে আসতে হয়। আমরাও দেখে বের হয়ে আসলাম। এটা হচ্ছে ব্যাক সাইডে বাম সাইড। খুবই সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, দরজা, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। এটি হচ্ছে ব্যাক সাইড। আমরা ভিতর থেকে বের হয়ে এখন ফ্রন্ট সাইডের সামনের দিকে যাচ্ছি। এখানে ভিতরে ছবি তোলা নিষেধ। ভিতরে আছে শুধু দুটি কবর। আর যারা ফরেনার আছেন তারা তাদের টিকিটের সাথে ভিতরের এন্ট্রি ইনক্লুডিং, কিন্তু যারা লোকাল আছেন তাদেরকে আবার
ভিতরে ঢোকার জন্য 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এখানে বহুত ফটোগ্রাফার আছেন, আপনার ইচ্ছা করলে তাদের দিয়ে ফটোগ্রাফি করে নিতে পারেন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা আরেকটি মসজিদ। তাজমহলের দুই পাশেই দুটো মসজিদে রয়েছে। এখানে মেইনটেনেন্স ব্যবস্থা খুবই ভালো। তবে এখানে প্রচণ্ড গরম, সকাল সকাল আসা ভালো। তাজমহল মূলত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত খোলা থাকে। ক্রাউড, প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে। আমরা দূরের ওই গেটটি দিয়ে ঢুকেছিলাম। আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে সমস্যা নেই, এখানে পানির ব্যবস্থা রয়েছে, বিশুদ্ধ পানি। আপনারা বিনামূল্যে এই পানি খেতে পারবেন। ভালো পানি খাওয়ার সিস্টেম ভালো, এটা খারাপ না। তাজমহলের সামনে আমরা যে ছবিতে যে পানির ফোয়ারা দেখি, এটা সেই পানির ফোয়ারা, যদিও এখন এখানে পানি দেওয়া নেই। যদিও এখানে প্রচণ্ড গরম, কিন্তু এখান থেকে বের হতে ইচ্ছা করছে না। এই গরমের মধ্যেও প্রচুর লোকজন কিন্তু এখানে আছেন, ছবি তুলছেন, কেউ টিকটক করছেন। কারোই মনে হয় এখান থেকে যেতে ইচ্ছা করছে না। যদিও আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা এখন বের হয়ে যাব। যার আগে আমরাও কিছু ছবি তুলে নিলাম। বের হওয়ার আগে প্রচণ্ড রোদের মধ্যেও দাঁড়িয়ে এক নজরে কিছু সময় তাজমহল দেখে নিলাম। সত্যি অসাধারণ, অসাধারণ এই স্থাপনা। আমরা এবার পশ্চিম পাশে গেট দিয়ে বের হয়েছি। এই গেট থেকে আমাদের হোটেল প্রেসিডেন্ট খুব কাছাকাছি। আমরা হেঁটেই বের হয়ে যাচ্ছি এখান দিয়ে। আর এই গেটের বাইরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট শপ। আপনারা যদি এখান থেকে কিছু কিনতে চান বা খেতে চান, অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, যেহেতু পর্যটন এরিয়া। দাম জিজ্ঞেস করে খাওয়াটাই ভালো হবে বলে মনে হচ্ছে। যদিও আমরা এখান থেকে কিছু খাইনি, আমরা আমাদের হোটেলের কাছাকাছি একটি হোটেলে গিয়ে আমরা বাংলা খাবার খেয়েছি। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে, আপনারা চাইলেও এখান থেকে খেয়ে নিতে পারেন। তো আজকে এখানেই বিদায় নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আইসি লাইভ চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে জানাবেন। ভারতের আগ্রা থেকে আজকে বিদায় নিচ্ছি।